এখন আমরা আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের মোট ১৩টি জেলা আছে। তার ভিতরে আমরা আজ রাজবাড়ী জেলা নিয়ে আমরা আলোচনা করব। ঢাকা বিভাগের আমরা কিন্তু প্রথমে আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি গত যে পর্বগুলো গেছে সেই পর্বে। আমরা আজকে রাজবাড়ী জেলার আমরা আজকে সমস্ত ডিটেলস রাজবাড়ী জেলার মানচিত্র, রাজবাড়ী জেলার উপজেলা কয়টি এবং রাজবাড়ী জেলার যে নামকরণ করা হলো সেটা কিভাবে হলো সেটা আমরা নিয়ে আলোচনা করব এবং রাজবাড়ী জেলার যে বিখ্যাত স্থানগুলো আছে, যে বিখ্যাত খাবার আছে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরব। আমরা রাজবাড়ী জেলার মানচিত্রের ভিতরে আমরা প্রবেশ করব এখন। রাজবাড়ী জেলার ইতিহাস ও মানচিত্র। রাজবাড়ী জেলার এটা ছবিতে দেখা যায়, এটাই রাজবাড়ী জেলার একটা মানচিত্র। বাংলাদেশের মানচিত্রের ভিতরে রাজবাড়ী জেলার যে অংশটুকু আছে সেটা এই ম্যাপের আকারে এটা দেখা যাচ্ছে রাজবাড়ী জেলার মানচিত্র। রাজবাড়ী জেলার মোট ৫টি উপজেলা নিয়ে গঠিত। রাজবাড়ী সদর, কালুখালী, গোয়ালন্দ, পাংশা আর বালিয়াকান্দি। এই ৫টি ও উপজেলা নিয়ে রাজবাড়ী জেলাটি গঠিত। তাহলে আমরা রাজবাড়ী জেলার যে কতটি উপজেলা আছে সেগুলো জানলাম এবং রাজবাড়ী জেলার যে উপজেলাগুলোর নাম সেগুলো আমরা জানলাম। আমরা এখন রাজবাড়ী জেলার যে নামকরণ করা হলো সেটা আমরা এখন বিস্তারিত তথ্য আমরা জানব। রাজবাড়ী জেলার রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ির নামকরণ করা হয়। তাহলে কার নাম? রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ির নামকরণ করা হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের ব্রাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মীকোলে এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারি গড়ে তোলেন। তার পুত্র রাজা সূর্যকুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। ১৯৮৪ সালের ১ মার্চ জেলা হিসেবে ঘোষণা করা হয়। তাহলে কিন্তু আমরা ডিটেলস পুরো ঘটনা কিন্তু রাজবাড়ী জেলার যে নামকরণটা হলো সেটা কিন্তু আমরা জেনে গেলাম। রাজা সূর্যকুমারের জনহিতকর কাজের জন্য উপাধিপ্রাপ্ত হন এবং ১৯৮৪ সালের মার্চ মাসের ১ তারিখে জেলা হিসেবে ঘোষণা করা হয়। বিখ্যাত খাবার চমচম আর খেজুরের গুড়। তাহলে এটা কিন্তু আমরা যে রাজবাড়ী জেলার যে নামকরণ, রাজবাড়ী জেলার যে উপজেলা, এগুলো কিন্তু আপনার বিভিন্ন চাকরি-বাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। এছাড়া রাজবাড়ী জেলার যে মানুষজন আমরা আছি বা আছে, তা সবাই এটা কিন্তু আপনার এই যে এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। একটা ছাত্র যখন স্কুলে পড়ে তখন তার এগুলো জানার খুবই মানে ভালো একটা বিষয়। অবশ্যই এখান থেকে জানতে পারবে। বিখ্যাত খাবার চমচম, খেজুরের গুড়। প্রতিটা অঞ্চলের একটা বিখ্যাত খাবার আছে। তেমনি রাজবাড়ী জেলার বিখ্যাত খাবারের নাম হলো চমচম আর খেজুরের গুড়। বিখ্যাত স্থান যেগুলো দর্শনীয় স্থান পয়েন্ট বা যেগুলো হচ্ছে ভ্রমণের জন্য মানুষ দেখতে যায়, দেখতে আসে। এমন কিছু দর্শনীয় স্থান বা পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো হলো কল্যাণ দিঘি আছে এখানে। কল্যাণ দিঘি, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এটা দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য একটা বিরাট ভালো একটা পথ। এখানে নদীবন্দর দিয়ে ফেরিতে যাতায়াত করতে হয়। লঞ্চ আছে, ফেরি আছে। এগুলোর মাধ্যমে কিন্তু অ্যাং পাটুরিয়া থেকে দৌলতদিয়া যে পারাপারের জন্য লাইন সেখানে কিন্তু এই দৌলতদিয়া ঘাট দিয়েই যেতে হয়। শাহ পালোয়ানের মাজার, নলিয়া জোড় বাংলা মন্দির, মীর মশাররফ হোসেনের স্মৃতি কেন্দ্র। মীর মশাররফ হোসেন একজন কবি ছিলেন, তার যে স্মৃতি কেন্দ্র আছে সেখানে আছে। গোদার বাজার ঘাট, তারপরে নীলকুঠি আছে। ওই যে অ্যা ব্রিটিশরা বাংলাদেশে এই ভারতবর্ষে যে কুঠিগুলো স্থাপন করে তার মধ্যে নীলকুঠি আছে। রথখোলা সান মঞ্চ আছে, জামাই পাগলের মাজার আছে। দাসোসি মাজার শরীফ আছে, সমাধিনগর মঠ আছে, অনাদি আশ্রম আছে।
তাহলে আমরা কিন্তু বিখ্যাত যে স্থানগুলোর নাম সেগুলো আমরা জানলাম। এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে আমরা যে গোয়ালন্দ ঘাট এটা কিন্তু অনেকেই দেখার ইচ্ছা করে। যারা আছে আপনার ফেনীতে, তারপরে আছে আপনার সিলেট, চট্টগ্রাম এরা কিন্তু আপনার দেখতে চায় বা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। সেই গোয়ালন্দ ঘাটে আসলে কিন্তু আপনার নদী পারাপার কিভাবে হয় সেগুলো আপনার ফেরি, লঞ্চ, স্টিমার এগুলো দেখতে পারবে। যাই হোক বিষয়টা আমি সমস্ত বিষয় আমি কিন্তু তুলে ধরলাম। তারপরেও অনেক কিছু কথা বাকি আছে। কিছু নাম বাকি থাকতে পারে। সেগুলো পরবর্তী নেক্সট এ কোনো ভিডিওতে অবশ্যই জানানো হবে। যদি ভিডিওটি ভালো লাগে বা একটু উপকার হয় অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনার ব্যক্তিগত পরামর্শও কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।